আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পার্টস অফ স্পিচ এর অন্তর্গত নাউন। তো এই লেকচার বা এই ক্লাসের মাধ্যমে আমরা বিষয়টাকে এমনভাবে বোঝার চেষ্টা করব যাতে আমাদের সমস্ত ডাউট এবং কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। আশা করি ক্লাসের মাধ্যমে সব ডাউট এবং কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে নাউন সম্পর্কিত। তো পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮ প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমটি হচ্ছে নাউন। নাউন আমরা জানি যে কোনো কিছুর প্রাণী, ব্যক্তি, অবস্থা, সংখ্যা, বস্তু এবং গুণের নামকে নাউন বলে। অর্থাৎ কোনো কিছুর নাম, প্রপার কোনো কিছুর নামকে নাউন বলা হয়। তো নাউন আমরা জানি যে প্রধানত দুই প্রকারের নাউন আছে। একটা হচ্ছে কংক্রিট নাউন আছে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। কংক্রিট নাউন কোনগুলো? কংক্রিট নাউন হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেক্টিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন হচ্ছে যেগুলো পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি, অনুভব করতে পারি, গণনা করতে পারি, পরিমাপ করতে পারি, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। আর যা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা এবং পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? কাইন্ডনেস, স্যাডনেস, হ্যাপিনেস, লাভ, যেগুলো অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি, যেগুলো বোঝা যায়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আর আর দুই প্রকারের নাউন আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন হচ্ছে যে যেগুলো গণনা করা যায়, যেমন ভাত, যেমন চেয়ার, টেবিল, বুক, পেন, ম্যান, যেগুলো গণনা করা যায় এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা সুগার, ওয়াটার, এয়ার, ফুড এগুলো গণনা করতে পারি না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমরা আজকে দেখি কংক্রিট নাউন কোনগুলো। কংক্রিট নাউনের মধ্যে আমরা দেখব এখন কমন নাউন এবং প্রপার নাউন। কমন নাউন হচ্ছে কোনো কিছুর একই ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। আর প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক। যেমন কমন নাউন গার্ল, আমি রাস্তা দিয়ে একটি মেয়েকে হেঁটে হেঁটে যেতে দেখতেছি, বা রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, মেয়ে এখানে এটা হচ্ছে কমন নাউন। আর যদি আমি বলি সুমনা হেঁটে যাচ্ছে বা সাফিয়া হেঁটে যাচ্ছে, তাহলে হয় প্রপার নাউন। অর্থাৎ স্পেসিফিক বুঝাইলে হয় প্রপার নাউন। আর সাধারণ করে বললে, গার্ল বললে, মেয়ে বললে, সেটা হয়ে যায় কমন নাউন, অর্থাৎ বয়। আমি যদি বলি ছেলেটি হেঁটে যাচ্ছে, এটা হয় কমন নাউন, ছেলেটি হচ্ছে কমন নাউন। আর যদি বলি সুমন হেঁটে যাচ্ছে, তাহলে হয় প্রপার নাউন। রিভার, একইভাবে রিভার হচ্ছে যে যে বাংলাদেশে অনেক নদী আছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ যদি বুঝি তাহলে এখানে এই নদী হচ্ছে কমন নাউন। অনেক নদীকে একত্রে কমন ভাবে বোঝাচ্ছে নদী। আর যদি বলি যে পদ্মা একটি খরস্রোতা নদী, তাহলে এটা বোঝা হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে স্পেসিফিক প্রপার বোঝায়। তো এইভাবে কমন নাউনগুলো হচ্ছে প্লেয়ার, পয়েট, ডক্টর, ইঞ্জিনিয়ার, রিং, চেয়ার, টেবিল, স্কুল, কলেজ। যদি বলি যে যে স্কুলটি ফলাফলে অনেক ভালো করেছে, এক্ষেত্রে স্কুলটা হচ্ছে কমন নাউন। আর যদি বলি ওসমানিয়া স্কুল খুব ভালো করেছে, ওসমানিয়া স্কুল বলি, তাহলে এটা হয় হচ্ছে প্রপার নাউন। তো অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে কোনো কিছু সাধারণীকরণ বা সাধারণ করে বুঝাইলে হয় হচ্ছে কমন নাউন। আর যদি স্পেসিফিক ভাবে বুঝাইলে হয় প্রপার নাউন। এখন আমরা বোঝার চেষ্টা করব কালেক্টিভ নাউন কোনগুলো, এবং উদাহরণ সহ আমরা বোঝার চেষ্টা করব কালেক্টিভ নাউন হচ্ছে ক্লাস, আর্মি, টিম, অডিয়েন্স, কমিটি, ফ্যামিলি, ফ্লোক, জুরি, ক্রাউড, পার্টি, গ্রুপ, বান্ডেল, ফিল্ড, লাইব্রেরি। তো এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। তাহলে আমরা একটু এক্সাম্পলের দিকে যাই। দ্য টিম হ্যাজ ওন দ্য গেম, এখানে টিম হচ্ছে কালেক্টিভ নাউন। অর্থাৎ কালেকশন, অনেকগুলো বিষয়ের কালেকশন বোঝায়, একসাথে করা বোঝায়, একসাথে সমষ্টি বোঝায় হচ্ছে কালেক্টিভ নাউন। তো টিম হচ্ছে প্লেয়ার বা খেলোয়াড়দের সমষ্টি। অর্থাৎ খেলোয়াড়দের সমষ্টিকে একসাথে টিম বলে। অর্থাৎ যখন বলি যে টিম ওন দ্য গেম, তার মানে হচ্ছে খেলোয়াড়দের সমষ্টি বা দলটি বিজয় লাভ করেছে। এভাবে আছে আর্মি মানে হচ্ছে সৈনিক এবং অফিসারদের সমষ্টি। অর্থাৎ সেনা সদস্যদের সমষ্টিকে আর্মি বলে, একসাথে আর্মি বলে। দ্য আর্মি ইজ রেডি, অর্থাৎ সেনাবাহিনী প্রস্তুত, অর্থাৎ হচ্ছে আর্মি, অর্থাৎ সেনাবাহিনীর সমষ্টি। তারপর হচ্ছে দ্য ক্রাউড ডেমনস্ট্রেটেড, অর্থাৎ জনতা বিক্ষোভ দেখিয়েছিল। অর্থাৎ জনতা মানে হচ্ছে মানুষের সমষ্টি, অনেকগুলো মানুষ একসাথে সমষ্টি বুঝাইলে সেটা হচ্ছে ক্রাউড বোঝায় সেটা। তো এখানে বলছে দ্য ক্রাউড ডেমনস্ট্রেটেড। তো এরপরে আছে
হামিদ ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। হামিদ ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এখানে ক্লাস বলতে কি স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের সমষ্টিকে একসাথে ক্লাস বলে, সমষ্টি বোঝাচ্ছে, ক্লাসের ছাত্রছাত্রীদের সমষ্টি বোঝাচ্ছে এখানে। তারপর হচ্ছে দ্য পুলিশ। দ্য পুলিশ ইজ কামিং। দ্য পুলিশ ইজ কামিং হচ্ছে পুলিশ এখানে একজন আসলে একজন পুলিশকেও পুলিশ বলে, অনেকগুলো সদস্য একসাথে থাকলে সেটাকেও পুলিশ বলে। অর্থাৎ একজন দুজন হলেও পুলিশ, অনেকগুলো হলেও পুলিশ। অর্থাৎ দ্য পুলিশ ইজ কামিং, অর্থাৎ পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। পুলিশ বলতে আমরা সমষ্টি বুঝি, একসাথে অনেকগুলো বুঝি। তো দ্য পুলিশ ইজ কামিং, অর্থাৎ পুলিশ এগিয়ে আসছে। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন উদাহরণ সহ বোঝার চেষ্টা করব। তো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে দ্য গোল্ড ইজ প্রিশিয়াস মেটাল, অর্থাৎ হচ্ছে স্বর্ণ একটি মূল্যবান ধাতু। অর্থাৎ এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তু বোঝায়, অর্থাৎ কেজিতে কিনতে হয়, পরিমাপ করা যায়, এগুলো ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন বোঝাচ্ছে অর্থাৎ বস্তুবাচক এটা। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কেনা যায়, কেজিতে কিনতে হয়। তো গোল্ড ইজ প্রিশিয়াস মেটাল, এখানে গোল্ড ধাতুটা ওজন করতে হয়, ওজনে কিনতে হয়। তো আর এরপরে আছে রাইস। রাইস হচ্ছে উই ইট রাইস, অর্থাৎ আমরা ভাত খাই। এখানে রাইসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ রাইসগুলো হয় না, রাইসেস হয় না, চাউল বলতে হয়, চাউলগুলো হয় না, চাউল বলতে হয়, রাইস বলতে হয়, রাইসেস হয় না। তো উই ইট রাইস এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর আছে মিল্ক, গোল্ড, ওয়াটার, রাইস, মাটন, উড, সিলভার, কটন, আয়রন, এয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তো ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু গণনা করা যায় না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমরা বোঝার চেষ্টা করব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ সহ আমরা ডাউটগুলো ক্লিয়ার করে ফেলবো এখন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো গুণবাচক এবং ভাববাচক নাউন, অর্থাৎ ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, কিন্তু অনুভব করা যায়, বোঝা যায়। অর্থাৎ যা আপনি অনুভব করেন এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। অর্থাৎ অনেস্টি সততা আপনি পরিমাপ করতে পারেন না, ওজন করতে পারেন না, কিনতে পারেন না, সততাটা অনুভব করতে হয়, বুঝতে হয়। সততা হচ্ছে বোঝার জিনিস, এই সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কাইন্ডনেস একই রকম, কাইন্ডনেসটা আপনি বুঝতে পারেন, আপনি অনুভব করতে পারেন, কিন্তু আপনি গণনা করতে পারেন না, কিনতে পারেন না, ওজন করতে, এগুলো আনকাউন্টেবল নাউন। একইভাবে দে বাস্টার্ড লাফটার, হাসি, আনন্দ, হর্ষ, বিষাদ, এগুলো আপনি অনুভব করতে পারেন, বুঝতে পারেন, কিন্তু আপনি কিনতে পারেন না, পরিমাপ করতে পারেন না, গণনা করতে পারেন না, ওজন করতে পারেন না, এগুলো করা যায় না। তো অনেস্টি, কাইন্ডনেস, লাফটার এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরও আছে হ্যাপিনেস, স্যাডনেস, অনেস্টি, স্লেভারি, সিকনেস, লাভ, জাজমেন্ট। অর্থাৎ আপনি কোনো কিছু বিচার করেন, পরিমাপ, কোনো কিছু বিচার বিশ্লেষণ করেন, এই বিচার বিশ্লেষণটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা পরিমাপ করা যায় না, গণনা করা যায় না, ওজন করা যায় না, এগুলো আপনি কিনতেও পারেন না, এগুলো আপনার বুঝতে হয়, এটা অনুভব করা যায়, এটা অনুভবের বিষয়, বোঝার বিষয়। অর্থাৎ আপনি বিচার বিশ্লেষণ বুঝতে পারেন, কিন্তু আপনি কিনতে পারেন না, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য। তো আশা করি যে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার হয়ে গেছে এখন। এবার বাদ থাকলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা সহজেই বুঝতে পারি। কাউন্টেবল কোনগুলো? কাউন্টেবল মানে হচ্ছে গণনা সূচক, যেগুলো গণনা করা যায়, অর্থাৎ যেগুলো গণনা করা যায় সেগুলোই হচ্ছে গণনামূলক বিশেষ্য। অর্থাৎ যেমন চেয়ার, টেবিল, বুক, পেন, ম্যান। অর্থাৎ চেয়ার, টেবিল, বুক, পেন, ম্যান এগুলো আমরা গণনা করতে পারি। চেয়ার, একটা, দুইটা, পাঁচটা, 10টা চেয়ার, আমরা চেয়ার গণনা করতে পারি। টেবিল গণনা করতে পারি, টেবিল একটা, দুইটা, পাঁচটা, 10টা চেয়ার, টেবিল গণনা করতে পারি। বই অনেকগুলো বইগুলো আমরা গণনা করতে পারি। পেন, কলমগুলো আমরা গণনা করতে পারি। মানুষ আমরা গণনা করতে পারি। অর্থাৎ যেগুলো গণনা করা যায় সেগুলোই হচ্ছে গণনামূলক বিশেষ্য বা কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না, যেগুলো আলাদা আলাদা করে বিশ্লিষ্ট করে গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন রাইস আমরা চাউলগুলো বলতে পারি না, চাউল বলতে হবে, রাইস বলতে হবে, রাইসেস বলা যায় না। চাউল, রাইস একই সাথে প্লুরাল এবং সিঙ্গুলার, এবং রাইস জিনিসটা গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। একইভাবে সুগার আমরা চিনি আমরা গণনা করতে পারি না। ওয়াটার, পানি আমরা গণনা করতে পারি না। এয়ার, ফুড, সল্ট এগুলো আমরা গণনা করতে পারি না। অর্থাৎ আমরা বুঝে নিলাম যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আমরা বুঝতে পারলাম যে চেয়ার, টেবিল, বুক, পেন, ম্যান এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর হচ্ছে রাইস, সুগার, ওয়াটার, এয়ার, ফুড, সল্ট এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন আমাদের কাছে এখন ক্লিয়ার।
তো এই ছিল হচ্ছে আজকের নাউনের পর্ব। আশা করি নাউনের যাবতীয় সমস্যাগুলো এবং ডাউটগুলো, কনফিউশনগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে এই ক্লাসের মাধ্যমে। তো এর বাইরেও যদি আপনাদের আর কোনো প্রশ্ন বা কোনো জানার কিছু থাকে তো কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করে জানাতে পারেন।